থাকি। রসুলপুর গ্রামে অনেকদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে ক্ষেতের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। এসব দেখে গ্রামের লোকজন অনেক বেশি চিন্তায় পড়ে গিয়েছিল। এসব কিছু দূর করার জন্য গ্রামের সব লোকেরা একসাথে বসে আলোচনা করে। গ্রামে অনেক দিন যাবৎ বৃষ্টি না হওয়ার কারণে আমাদের সবার ফসলই খারাপ হয়ে যাচ্ছে। কিছু তো উপায় বের করতে হবে, না হলে যে আগামী দিনগুলোতে আমাদের ভিক্ষা করতে হবে। আমরা তো সব চেষ্টাই করে দেখলাম, কোথাও তো কোনো পানিই নাই। কুয়োতে যা পানি আছে ওইটা তো আমাদের খেতে হবে। এখন তো উপরওয়ালাই ভরসা, সেই বাঁচাতে পারে আমাদের জীবনটা এখন। হ্যাঁ, ঠিকই বলেছ ভাই। আমাদের উচিত জঙ্গলের ভেতরের পুরনো মসজিদে গিয়ে দোয়া প্রার্থনা করা। তাতে যদি সৃষ্টিকর্তা একটু সহায় হয়। আরে ভাই, তুমি কি জানো যে ওই জঙ্গলের রাস্তাটা কত ভয়ানক? আরে সেটা তো সন্ধ্যার পরে, আমরা সন্ধ্যার আগেই চলে আসব। এখন কথা না বাড়িয়ে চলো তো। আদনান, হাসান আর ইয়ামিন দোয়া প্রার্থনা করার জন্য জঙ্গলের সে ভয়ানক রাস্তা দিয়ে আগাতে শুরু করে। কোনো সমস্যার সম্মুখীন না হয়েই সবাই মসজিদের সামনে গিয়ে পৌঁছায়। তারা সবাই সেই মসজিদে নেমে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে। এরপর সবাই আবার গ্রামে ফিরে আসার পথ ধরে। তখন সন্ধ্যা হতে শুরু করে। কিছু সময় পরে সূর্য ডুবে যায়, অনেক অন্ধকার হয়ে যায়। তখন সবাই তাদের টর্চ লাইট বের করে আশেপাশে দেখতে শুরু করে। এইভাবে আগাতে আগাতে সবাই গ্রামের সে ভয়ানক রাস্তা দিয়ে আগাতে থাকে। তখনই একটা ডাইনি বলে ওঠে, কি ব্যাপার, আজ একসাথে তিনটা মানুষ? বাহ, বেশ মজাই হবে আজ। এরকম ভয়ানক আওয়াজ শুনে সবাই ভয় পেয়ে যায়। সবাই ভয়ে ঘামতে শুরু করে। সবাই ভয় ভয় নিয়ে পেছনে তাকাতেই দেখতে পায় একটা বিশাল আকৃতির ডাইনি বাতাসে ভেসে রয়েছে। ডাইনিটাকে দেখে সবাই অনেক বেশি ঘাবড়ে যায় আর দৌড়াতে শুরু করে। ডাইনিটা তার জাদু শক্তি দিয়ে তাদের সবাইকে একটি খাঁচার মধ্যে বন্দী করে ফেলে। তখন সবাই মিনতি করে সেই ডাইনিকে বলে, আমাদের ছেড়ে দিন, আমরা কিছুই করিনি, আমাদেরকে যেতে দিন না। আমার কপালে কি লেখা যে আমি বোকা? আমি তোদেরকে ছেড়ে দেই আর তোরা পালিয়ে যা, আর আমার খাবারটা হারিয়ে যা। এত বছর পর মানুষ হেঁটে আমার কাছে এসেছে, আজ তো রেহাই নেই তোদের কারোই। সবাই খুব খারাপভাবে ডাইনিটার কবজায় আটকে পড়ে যায়। পালানোর মতো তাদের কাছে কোনো রাস্তাই থাকে না। তাদের মৃত্যু নিশ্চিত ভেবে সবাই শেষবারের মতো সৃষ্টিকর্তাকে স্মরণ করতে থাকে। তখন তারা দেখতে পায় যে ডাইনিটা খুব জোরে চিৎকার করছে, মরে গেলাম, কে কোথায় আছো? আরে বাবা গো, পুড়ে যাচ্ছে আমার শরীরটা। এই তোরা থাম থাম, আর প্রার্থনা করিস না, মরে গেলাম গো। আরে বাবা রে, মরে গেলাম রে, ও মা গো। এরপর ডাইনিটা সেখানে পুড়ে মারা যায়। আর তখন সেই ডাইনির জাদু শক্তির খাঁচাটা সেখানে ভেঙে যায়। আর এরপর সব গ্রামবাসী খাঁচা থেকে মুক্তি পায়। আর আল্লাহর অশেষ মেহেরবানিতে ওই গ্রামে পরে দুদিন লাগাতার বৃষ্টি হয়, আর সবুজে শ্যামলে ফসল ভরে যায়, আর সবাই শান্তিতে বসবাস করে।